মিথ্যা মামলা দিয়া ভরে। নিজের ছেলে কোনো অপরাধ করে না, মাফ। আর একজনের সন্তান অপরাধ না করলেও নাটক সাজায়া মামলা দেয়। হযরত ওমর কেমন ব্যক্তি? লাউ কানা বাদি লাবিয়াল্লা কানা উমর। নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমর কি নবী বানায়া দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল যুবককে যে 19টা আঘাত করো আর বাবার পিঠে 2টা আঘাত করো, এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, আঘাত করা লাগবে না, বাপ বেটা দুইজনকে আমি মাফ করে দিয়েছি, বিচার হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরল যুবক। আমিরুল মুমিনিন, তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। হায়াত দামি জিনিস। মানুষ মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে, বিপদে পাশে দাঁড়াইতে পারে। মানুষ মানুষকে দুনিয়ার অনেক বস্তু দিয়ে সহযোগিতা করে, কিন্তু হায়াত এটা কেউ কাউকে দিয়ে সহযোগিতা করতে পারে পারে না। আপনি কি পারবেন যে আমাকে আপনার হায়াত থেকে একদিন কেটে দিতে? পারবেন না। মানুষ মানুষকে কিডনি দেয়, মানুষ মানুষকে চোখ দেয়, মানুষ মানুষকে রক্ত দেয়, মানুষের জন্য মানুষ অনেক কিছু করে, কিন্তু মানুষের জন্য মানুষ তার গুরুত্বপূর্ণ হায়াতের কিছু অংশ দিতে পারে না। কারণ হায়াতের নিয়ন্ত্রক যিনি, এটা যার হাতে পরিপূর্ণ ক্ষমতা, তিনি হলেন কে? রাসূল বলেছেন এটা দামি জিনিস, তোমরা মূল্যায়ন কইরো, এটা চলে গেলে আর পাবে না, হঠাৎ ফুরিয়ে যাবে। প্রতিদিন রাস্তায় মানুষের হায়াত ফুরিয়ে যায়, প্রতিদিন ফুরিয়ে যায়, রাতে দিনে প্রতিদিন মানুষের হায়াত শেষ হয়ে যাচ্ছে। হুন্ডার পিকআপ বাড়ায়া, শার্টের বুদাম খুলে, স্বর্ণের চেইন গলায় ঝুলায়া, হেডফোন কানে লাগায়া হাসি মুখে ঘর থেকে বের হয়। কিছু দূর যাওয়ার পরে দেখি রক্তাক্ত চেহারা নিয়ে রাস্তার ঢালে পড়ে থাকে। কত সুস্থ সবল মানুষকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে হাত পাও ভেঙ্গে পঙ্গুতে ফালায়া রাখছে। তো হায়াত যে কোনো টাইমে মানুষের ফুরিয়ে যেতে পারে, এটা বলে কয়ে আসবে না। গাট্টি বস্তা রেডি করেন, যে কোনো সময় রবের ডাক চলে আসবে। প্রস্তুতি হয়ে যান, তৈয়ার হয়ে যান। কিন্তু বর্তমান সমাজের তরুণ তরুণী, যুবক যুবতী, কিশোর কিশোরী, এদের হায়াতগুলো বাজে রাস্তায় ব্যয় হয়। টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, এগুলার পিছনেই বর্তমান যুব সমাজ হায়াত নষ্ট করে। এক মুরব্বী কয়, হুজুর একটু দোয়া কইরেন, পোলাপান নষ্ট হয়ে গেছে গা, আমগো দেশের পোলাপান হারা দিন দেখি রাত 3টা পর্যন্ত রাস্তায় খাড়ায় খাড়ায় মোবাইল টিপবার লাগছে। আমি কই যাক, তাহলে এলাকার মুরব্বীরা অনেক আল্লাহওয়ালা মানুষ, খুব পরেজগার। ও আল্লাহ, মাগরিবের নামাজের টাইমে মসজিদে গিয়া দেখি মুসল্লি 1.5 কাতার, ডাইনে ছায়া দেখি 4 দোকানে 150 মুসলমান বয়া বয়া টিভি আর চার বিড়ি নিয়ে ব্যস্ত আছে। পরে চিন্তা করলাম, পোলা পান্ডির দোষ দিয়ে লাভ নাই, বড় দোষী হয়েছে এইগুলা। যেই বাপ তার ছেলের সামনে বিড়ি টানে, ওই পোলা বাবার সামনে গাঞ্জা টানবে, এটাই তো স্বাভাবিক। খামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যেই মা তার পেটে বাচ্চা নিয়ে কিরণমালার জি বাংলার সিরিয়াল পাল্টায়, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে ঐশীর মতো মা বাবার গলায় ছুরি ধরতে পারে, এটাই স্বাভাবিক। আগের যুগে মহিলাদের পেটে বাচ্চা আসলে ঘরে আড়াল হয়ে যেত, কানে সাউন্ড দেন, গলা টানে। আগের যুগে মহিলাদের পেটে বাচ্চা আসলে ঘরে আড়াল হয়ে যেত, না জানি বদ নজরদের চোখ পড়ে ফেডের উপরে। আর এখনকার যুগের অনেক মা বোনেরা আছে যারা আদর্শ হিসেবে গ্রহণ করেছে নায়িকা পরিমণিরে। পেটে বাচ্চা আসলে পেট সহ মোবাইলে ফেসবুকে ছাইরা দেয়, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক?
আমনে কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আলহামদুলিল্লাহ। কিছুদিন পর দুনিয়াতে বাচ্চা আসলো, জামাই কয় হুজুরের দ্বারে লয়া যায় একটু ফু দেওয়ার লইয়া। কয় যাও লয়া যাও, দেশের অবস্থা ভালো না, পোলা বান আস্তে আস্তে উল্টা পাল্টা হয়ে গেছে গা। তো হুজুরের দ্বারা লয়ে গেছে, হুজুর একটু ফু দিয়ে দেন। হুজুরে কয় পোলার নাম কি? নাম রাখছি তুফান। যেই কইছে তুফান, হুজুরে জোতা থইয়া মারছে দৌড়। হুজুর হাদিয়া লয়া যান। কয় তোর হাদিয়ার গুল্লি মারি, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। কথা ঠিক না ব্যাঠিক? ভালো নাম রাখবেন। স্ত্রীর পেটে বাচ্চা আসলে ঘরে সেফ হয়ে যাবে, কোরআন শরীফ খুলে তেলাওয়াত করবে, জিকির আসকার করবে, আল্লাহর ভয় নিয়ে চলবে। কারণ গাছের গোড়া যেমন হয় ফল তেমনই ধরে। পেটে বাচ্চা নিয়ে সারাদিন যদি টিকটক আর ফেসবুক পাবজি নিয়ে ব্যস্ত থাকেন, তো ওই ছেলে দুনিয়াতে আসার পরে সারাটা দিন কার্টুন নিয়ে শুয়ে থাকবে। কার্টুন না দেখাইলে সে ভাত খায় না। এবার সাউন্ড ঠিক আছে মোটামুটি, লাইরেন না? আমার আওয়াজ কি আপনারা শুনতে পান? আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কি সজাগ আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আরো জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। কোরআনুল কারীমে কত সূরা আছে? 14 সূরা। আপনারা সূরা টুরা কি জানেন? জানে, অনেকেই জানে, অনেকেই জানে না। সূরা ফাতিহা পারেন না? পারে, অনেকেই পারে না। নীলফামারী ওয়াজে গেছি, তো এক যুবক খেদমত করতেছে, সে পানি পুনি আগায়া দেয়। তো আমি ওরে এমনি জিগাইতেছি, বাবা তুমি কি নামাজ কালাম পড়ো? পড়ি, শুক্রবার পড়ি, জুমার দিন মসজিদে যাই। শুক্রবার যাও, বাকি দিন পড়া লাগে না? মুইও পড়ি না, মোর আব্বাইও পড়ে না। হ্যাঁ, কত মজার কথা। মানে শুক্রবার নামাজ পড়ে, বাকি দিন নামাজ পড়া লাগে না। বাকি দিন কি সলাত আদায় করা লাগে? কিন্তু পড়ে না তো সবাই। তা আমি ওরে এমনি জিজ্ঞেস করতেছি, কোন ক্লাসে পড়ো? এসএসসি কমপ্লিট। মাশাআল্লাহ, খুবই ভালো। তো তুমি কি ছানা পারো? ছানা? ছানা তো খাইছি হুজুর অনেক। আমি কইছি ছানা খাও? এটা তো খাওয়া যায়, এটা খুব মজা হুজুর, আপনার জন্য কি আনবো? আমি বাজারে আছে, বিক্রি করে। আমি বলছি না, খায় তো ঠিক আছে, এটা তো পড়াও লাগে। ছানা আছে না, পড়ে না? পড়া লাগে। তো এগুলো জানে না। এগুলো জানতে হলে কোরআনের মজমায় আসতে হয়, 2-4টা কথা শুনতে হয়। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহার এত দাম। রাত্রিবেলা যদি কোনো বাচ্চা অসুস্থ হয়, কোনো মা যদি ক্লান্ত হয়ে যায়, অথবা কোনো পুরুষ যদি প্রচণ্ড মাথা ব্যথায় ভুগে, অথবা পরিবারের যে কোনো সদস্য রাত্রিবেলা যদি অসুস্থ হয়ে যায়, নবীজি বলেছেন সে যেন সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে আল্লাহ অসুস্থ ব্যক্তির রোগকে আরোগ্য দান করবে। সূরা ফাতিহা দামি একটি সূরা, সূরাতুন নাস, সূরাতুশ শিফা। টোটাল 30 পারা কোরআনে যা আছে, সূরা ফাতিহার ভিতরে তাই আছে। দামি সূরা, কিন্তু অনেকে এই সূরাটাও পারে না। কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইখলাস। আমরা কই কুল হু আল্লাহ সূরা। একেবারেই বিশুদ্ধ হাদিস, মান ক্বরাআ কুল হু আল্লাহু আহাদ, কেউ যদি একবার পড়ে 10 পারা
তেলাওয়াত করার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তে এক খতম কোরআনের নেকি তো আমলনামায় জমা হবে। এক খতম না হোক, বুঝছি আপনার এক খতম লাগবে না, বাদ। তো কোরআনের একটি হরফ পাঠ করলে তো সওয়াব আছে, আছে না নাই? তা আল্লাহ চাইলে তো নেকি আরো বাড়ায়া দিতে পারে। আপনি তেলাওয়াত করবেন সূরা ইখলাস। আল্লাহর নবী এক সাহাবীকে এক এলাকায় ইমাম হিসেবে পাঠিয়েছে। তো সে প্রতিদিন সূরা ইখলাস পড়ে। মুসল্লিরা আইসা কমপ্লেইন দিছে, হুজুর আমগো ইমাম সাহেব খালি সূরা ইখলাস পড়ে। রাসূলুল্লাহ ডাকছে, এই তুমি সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা পারো না? কা হুজুর পারি, 30 পারা সবই পারি আমি। তো খালি সূরা ইখলাস পড়ো কেন? আমি যখন নামাজে দাঁড়াই আমার জিহ্বার ভিতরে অটোমেটিকলি সূরা ইখলাস চালু হয়ে যায়। আমি সূরা ইখলাসকে ভালোবাসি। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল এসে বলল, হুজুর আল্লাহ নিজে এই সাহাবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে মহল্লার ইমাম সাহেব যদি প্রতিদিন সূরা ইখলাস পড়ে, আপনারা কইবেন কুল হুয়াল্লাহর মুনশি। কথা ঠিক না বে ঠিক? অথচ দামি সূরা। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবে। আরো জোরে বলেন সূরা মুলুক। হাদিসে আসছে কিয়ামতের ময়দানে সূরা মুলুক বান্দার জন্য সুপারিশ করতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ এই সূরা মুলুক তেলাওয়াত করতো, এরে মাইরেন না, এরে শাস্তি দিয়েন না, এরে মাফ কইরা দেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কাদির। সূরা মুলুক। দুনিয়ায় চলতে টাকা লাগে, যার পকেটে টাকা আছে তার বন্ধু বান্ধবের অভাব নাই। আপনারে চাপবে সবাই, ঘরের মানুষজন আপনারে মাথায় নিয়ে নাচবে, আপনারে নাচে না, টাহা মাথায় নিয়ে নাচে। আর যেদিন টেহা থাকবে না ওদিন বুঝবেন দুনিয়া কত কঠিন। ঘরের আপনজনরাও চেহারা কালা বানায়া অন্যদিকে ফিরে যাবে। টাকা নাই, আপনার ভ্যালু নাই। দেশের বাহিরে গেলে রিয়াল লাগে, ডলার লাগে, ইউরো লাগে, রুপি লাগে। কিন্তু আপনি পৃথিবীর যেই প্রান্তি মৃত্যুবরণ করেন না কেন, যখন আপনি কবরের দেশের যাত্রী হয়ে যাবেন, ওটা একটা নতুন দেশ, নতুন সাজে সজ্জিত হবেন। সাদা কাপড় পেঁচাইয়া ফালায় রাখবে তক্তার উপরে, আতর লাগায় দিবে। বিদায়ের সালাম, আর দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে। নতুন দেশের যাত্রী হবেন, নতুন কাউকে দেখবেন, ফেরেশতাদেরকে দেখবেন, নতুন ভাষা শুনবেন, যেই ভাষা আপনি হয়তো আগে শোনেন নাই। ডানে মাটি বামে মাটি। দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন কবরে ঈমান আর আমল লাগবে। ঈমান লাগবে, আমল লাগবে। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, বলেন সওয়াব আছে না নাই? এগুলো জমা হচ্ছে, এগুলো কাজে লাগবে। খালি চার দোকানে বইয়া আর একজনের দোষ দেখেন না, নিজের কিছু দোষ দেখেন। কিছু মানুষ আছে কোনো কাম নাই, চার দোকানে বইয়া বিড়ি খায় আর একজনের গীবত চর্চা করে। অমুকের পোলায় করছে কি, অমুকে কয়টা বিয়ে করছে, অমুকের মাইয়া কাল লাগে গেছে। কে এই আজারের পেশাল তোমার দরকার কি? তুমি তোমার নিয়ে চিন্তা করো। তোমার ছেলে মেয়ে কতটুকুন পাক পবিত্র আছে এটা নিয়ে ভাবো, আর একজনকে নিয়ে ভাবার সময় নাই।
এই সলাত আদায় কইরা যেই সোয়াব কামায়, চার দোকানে বইয়া আর একজন রে বাস দিয়া এই সোয়াব সব দিয়া কি কামাইছেন কি আপনি? এরকম একটি সূরার নাম সূরায়ে তাকাসুর। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে সাহাবীদেরকে বলল, কে পারবে 1000 আয়াত তেলাওয়াত করে বিছানায় শুয়ে পড়বে? বেলাল বলতে আছে, আমি গরিব, মানুষের বাড়ি কামলা দিয়া খাই, আমার সামর্থ্য নাই যে আমি 1000 আয়াত তেলাওয়াত করব। আম্মার ইবনে ইয়াসির গরিব সাহাবী বলল, হুজুর খেজুর গাছ কাইটা কাইটা পেট চালাই, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহর রাসূল বলল, সুসংবাদ, কেউ যদি রাত্রিবেলা ঘুমাবার আগে সূরায়ে তাকাসুর তেলাওয়াত করে, মাত্র 1.5 মিনিট লাগে, সে ঘুমাবার আগে যেন 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমায় গেল। পিছনে যারা আছেন মুখটা খুললে জিহ্বাটা লাড়া দিয়া জোরে কন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে ওয়াজে বইলে একেবারে বড় হইয়া যায়, লড়ে চড়ে না, আউযুবিল্লাহ কয় না, নাউযুবিল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, ওই সুবহানাল্লাহ কোন কথা ঠিক না বে ঠিক? আর হের খেতে যখন আর একজনের ছাগলে মুখ দেয় তখন কোদা দেয়, এ কুদ্দুসের মা, তোর ছাগলে আমার খেতে মুখ দিয়েছে কা? আর ওয়াজে বইলে তেনাইয়া যায়, কই আউযুবিল্লাহ। এবার বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, তাকবীর দিবেন, হাত ভালো থাকবে, ইমানের নূর চমকাবে। মরার সময় যখন আজরাইল ধাক্কা মারবে, আল্লাহর নাম মুখ থেকে বেরিয়ে যাবে। এটার ভিতরে কি আছে বলেন? কি? টিস্যু। এখন যদি আমি টান মারি 500 টাকার নোট বের হবে? টিস্যুই বের হবে। আসেন এবার, এটার ভিতরে কি আছে? পানি না হানি? আপনারা তো পানি কোন, তাই না? নোয়াখালীরা কয় হানি, হিন্দুরা কয় কি? যাক, ঘুরিয়া ফিরিয়া সবই তো এক, ঠিক না? এখন এই মুখা খুইলে যদি আপনি কাইত করেন, পানি বের হবে না চা বের হবে? যদি ফু মারেন, যে ফু বিসমিল্লাহ ফু, কফি বের হবে? তাহেরি ভাই ফু দিলে হয়তো কফি বের হইতো, কিন্তু আপনি ফু দিলে জীবনও পানি তো দূরের, মানে পানি তো পানি, এটা মিলেও বাইরেবে না, যেমনি বাইরেবে। যেই পাত্রে যা থাকে কাইত করলে তাই বের হয়। আমার এই সামনের পকেটে কিছুই নাই, খালি। আপনি হারা দিন যদি ঠেলাঠেলি করেন, আডা নাও বাইরেইবে না। কথা ঠিক না বে ঠিক? তো মানুষের দেহের ভিতরে একটা পাত্র আছে, যদিও হাসির ছলে বলি, কথা কিন্তু দামি। মানুষের দেহের ভিতরে একটা পাত্র আছে না নাই? ওটাকে বলা হয় কলব। ওটাকে কি বলে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের কলবের শান্তি টাকায় না, ক্ষমতায় না, রাজনীতিতে না, পেটনীতিতে না, আল্লাহর জিকিরে। কথা জোরে বলবেন। জিকির মানে আল্লাহর স্মরণ। সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, সেটা সালাতও হতে পারে। তো এই কলবে যেটা থাকে, মরার সময় ধাক্কা মারলে হেইডাই বাইরে। কলবে রাখছেন বিড়ি, কলবে রাখছেন গুড়, কলবে রাখছেন নেতা নেত্রী চামচামি, কথা কর না কা? নামাজের টাইমে মসজিদের দিকে ফিরাও চান না, বিড়ি একটা ধরাইয়া ঠান্ডা মাথায় টানতে আছেন, তো মরার সময় বিড়ি তো মুখ দিয়ে বাইরেইবে, আউযুবিল্লাহ তো বাইরেইবে না। রাগ করতেছেন? হয় একটু জোরে রাগ করেন, আমি তো চাই আপনার একটু রাগ হন। একবার শবে বরাতের রাত্রে পঞ্চগড় একটা এলাকার নাম হলো সাকোয়া, ওখান থেকে বয়ান করে লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা সুমু নাহারহা। যাই হোক, এর পরের রাত্রে মাদ্রাসায় গেলাম, তো গিয়ে দেখলাম হেফজখানায় বাচ্চারা ঘুমিয়ে আছে। তা আমি পাশের রুমে বসে আছি, বসে বসে মেসওয়াক করতেছি।
তো একটু পরে দেখতেছি হেফজখানার ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, রাত্র বাজে 2টা, কে কোরআন তেলাওয়াত করে? পর্দার কাপড় সরাইয়া দেখতেছি হাফেজ সাহেব পাশের রুমে ঘুমায়, আর এই 30-35 জন বাচ্চাদের ভিতরে একটা বাচ্চা ঘুমের ভিতরেই দেখি কোরআন তেলাওয়াত করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহু আকবার। আল্লাহ সারাদিন জিব্বায় যেটা নাড়ে ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। ওই সময় মনে পড়ে গেল চট্টগ্রাম থেকে যখন বরিশাল যাচ্ছি লঞ্চে, চাঁদপুর থেকে যখন বরিশাল যাচ্ছি লঞ্চে, তো লঞ্চে উঠলাম, উঠার পরে এক হকার দেখলাম শার্ট আর প্যান্ট বিক্রি করে। শার্ট 30 টাকা, প্যান্ট 40 টাকা। এখন সে বলতেছে বাচ্চালন 30, বাচ্চালন 40। এটাই তার জিকির, এটা তার স্মরণ। একজনে জিগায়, এই মেয়ে তোমার নাম কি? কয় 30 30। তুমি কই নামবা? কয় 40 40। আর একজনে জিগায়, ভাই তুমি কতক্ষণ ধরে চিল্ল এরকম? যেইটা ধরবেন হেইটা 30, যেইটা লইবেন হেইটা 40। এর জিকির হইল 30 40। একটু পরে শুয়ে পড়ছে আমগো পাশে লঞ্চে। কত তালের লোক থাকে লঞ্চে, তো ঘুমের ভিতরে চিল্লায় উঠছে 30 40। এটা হাসির কথা না, এটা সারাদিন যেটা জিব্বায় লারে ওটা ঘুমে প্রকাশ পায়। তো যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে, সে তো ঘুমেও এই কথাগুলো বলে। মৃত্যুর সময় যখন আজরাইল চিপ দিবে, অটোমেটিকলি ভালো কথা মুখ থেকে বের হবে। এটাই বুঝাইলাম। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। এর ভিতরে অন্যতম একটি সূরার নাম হলো সূরা আনফাল। সূরা আনফালে রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ বলেন আমি তাকে 3টা মর্যাদা দান করব। আল্লাহু আকবার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যার ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ পাক বলেন যে আমি তার সম্মান মর্যাদা দিন দিন মানুষের কাছে বাড়ায়া দিব। 2 নম্বরে আমি তার সমস্ত গুনাহগুলো মৃত্যুর আগে মাফ করে দিব। 3 নম্বরে এমন জায়গা থেকে টাকা পয়সা অর্থনৈতিকভাবে উন্নতি দান করব, সে নিজে কল্পনাই করতে পারবে না। এই 5টা গুণের উপরে বয়ান হবে। 1 নম্বরের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যার ভিতরে ঈমান থাকে, তার সামনে রবের কথা বলা হইলে তখন তার কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথা তার কাছে ভালো লাগে, ভয় চলে আসে। 1 নম্বরে ঈমান। 3 জিনিসের নাম ঈমান। ইকরার বিল লিসান, জিহ্বা লড়াইয়া বলতে হবে আসমান এবং জমিনের রাজত্ব একজনের হাতে, তিনি হলেন কে? বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায় রাখছেন একজন, একটা খুঁটিও লাগে নাই। এই সব কিছু করনেওয়ালার জাত একজন, তিনি হলেন কে? আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে, যেই নদীটার নাম হলো বিষখালী। এই নদীর পানি ডাইনে যায় লবণ, আর এক পাশের পানি মিষ্টি, একই সাথে চলতেছে, একাকার হয়ে যায়। কিন্তু লবণ পানি 2টা আলাদা আলাদা হয়ে আছে। তদানীন্তন সময়ে পানি সম্পদ মন্ত্রী ছিল মাহবুবুর রহমান সাহেব, তিনি মারা গেছে। তিনি পানি বিজ্ঞানীদেরকে নিয়ে আসছে,
আনার পরে রিসার্চ শুরু করলো যে কেন এটা হয়, এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি, এটা কিভাবে সম্ভব। সমস্ত বিজ্ঞানীরা বলল এটা আমাদের দ্বারা সম্ভব না। স্থানীয় একজন আলেম বলল এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা রবের দ্বারা সম্ভব। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর দ্বারা সম্ভব। ইকরার বিল লিসান, জিহ্বা লড়াইয়া বলতে হবে, মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে যে আমার স্রষ্টা আমার রব আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে গাছের একটা পাতা পড়লেও একজনের পারমিশন লাগে, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু দেখতে পাও এই সবগুলা একজনের প্রশংসা করে, জিকির করে, তাসবিহ পড়ে, তিনি হলেন কে? কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত, যেই পাখিটা শূন্যে বিস্তার করতেছে পাখা, ওই পাখিটাও ঠোঁট নাড়ায়া নাড়ায়া একজনের জিকির করে, প্রশংসা করে, তিনি হলেন কে? হে মানুষ, তোমার কি হইল? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গরুরে জ্ঞান দেই নাই, পাখিকে জ্ঞান দেই নাই, তোমার মতো মানুষটাকে জ্ঞান বুদ্ধি কে দিয়েছে? সারাটা দিন সংসারের পিছনে দৌড়ান, নেতার পিছনে দৌড়ান, ছেলেমেয়ের জন্য কষ্ট করেন, রক্ত পানি করেন, ঘাম ঝরান, বিনিময়ে কি পাইছেন? বিনিময়ে পেয়েছেন যাকে আপন ভাবেন সে আপনারে বেশি কষ্ট দেয়। কিন্তু রবের ঘোষণা, বান্দা তুমি জমিনে ছড়ায় পড়ো, কাজ করো, রিজিক তালাশ করো, যখন নামাজের টাইম হয়ে যাবে সব কাজ ফালাইয়া আল্লাহর ঘরে গিয়া সিজদায় লুটিয়ে পড়বা, তাহলেই তোমার রব তোমাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিবে। প্রিয় ভাইরা আমার, কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, একটা গাছ দাঁড়ায় আছে, ওই গাছটাও কিন্তু রবের প্রশংসা করে। যেই মাটিতে বসে আছেন, কসম আল্লাহর, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, বিচারের ময়দানে বান্দার পক্ষে মাটি চলে যাবে, না হয় বান্দার বিপক্ষে চলে যাবে, এই মাটিটাও রবের প্রশংসা করে। আর আমরা এত বড় নিমুখ হারাম গাদ্দার, 24 ঘন্টা দুনিয়াকে দেই, সালাতের জন্য 1.5 ঘন্টা লাগে, সেটাও দিতে রাজি না, কুকুর শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেছি। কদ্দুর ভালো আছি আমরা? কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে যা কিছু দেখি না দেখি সবই তো রবের প্রশংসা করে। 3 নম্বরে আমাল বিল আরকান, মুখ দিয়া বললে হবে না, দিলে বিশ্বাস করলে হবে না, বাস্তবে আল্লাহর কাজগুলো করে দেখাতে হবে, আল্লাহর দাসত্ব বন্দিগি করে দেখাতে হবে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম। মুখে মুখে বলি না যে ঈমান আছে, বাস্তব প্র্যাকটিক্যাল আপনাকে সেজদা দিয়ে দেখাই। খাজা বাবা, দাদা বাবা, কেবলা খাবা, এদেরকে সেজদা দিলে হবে না, সেজদা দিতে হবে কার কদমে? আল্লাহর কদমে। 1 নম্বরে ঈমান। কেমন ঈমান? যেই ঈমান আল্লাহর জন্য মানুষের কলিজার ভিতরে ভয় চলে আসে,
ঈমানওয়ালা একজন সাহাবী, যার ভিতরে আল্লাহর ভয় কতটা মজবুত ছিল, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রীয় সফরে তিনি একবার দামেস্কে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর পানির পিপাসায় অস্থির হয়ে গেলেন। খাদেম আসলামকে ডেকে বললেন, খাদেম একটু পানির ব্যবস্থা করো। খাদেম বলল, আমিরুল মুমিনিন, কোথাও কোনো পানি পাওয়া যায় না। এবার হযরত ওমর বলতে আছে, দেখো কোনো রাখাল পাও কিনা, যেই রাখালের দুধ বকরি চড়ায় সেখান থেকে কিছু দুধ দহন করে আমি পান করব। এক রাখালকে দেখলো, সেই রাখালকে ওমরের সামনে নিয়ে আসলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল চিনে না। হযরত ওমর প্রশ্ন করলো, রাখাল, তুমি যে এই চাটিয়াল ময়দানে বকরি চড়াইতেছো, তোমার এখান থেকে একটা বকরির থেকে দুধ দহন করে আমাকে একটু পান করাও। রাখাল বলতে আছে, সম্ভব না, কারণ মালিকের অনুমতি নাই। হযরত ওমরের চরিত্র হলো সব সময় মানুষকে পরীক্ষা করত যে তার ভিতরে রবের ভয় আছে না নাই। আল্লাহু আকবার। পরীক্ষা শুরু করে দিল। এ রাখাল, তুমি আমার কাছে তোমার একটা বকরি বিক্রি করে দাও, বিনিময়ে টাকা পাবা, এরপরে দুধ দহন করে আমারে খাওয়াবা। মালিক যদি জিজ্ঞাসা করে, মালিককে বলে দিবা যে বাঘে বকরি খায়া ফেলাইছে। তোমার বকরি কি বাঘে খায় না? অনেকগুলা খাইছে, তো এইটাও কবা খাইয়া লাইছে। এবার রাখাল বলতে আছে, ইয়াবনাল মালিক ফাআইনাল্লাহ, পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, তোমার আমার রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর রাখালকে বুকে জড়ায় ধইরা কপালে চুমো দিয়ে বলল, তোমার মতো ইনসাফওয়ালা যুবক যেই দেশে থাকবে, সেই দেশে কোনোদিন মহামারী লাগবে না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, তার ভিতরে ঈমান কত মজবুত ছিল। হজের সফরে হাতিমে কাবার পাশে এক যুবক বসে বসে কাঁদতেছে। হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবকি কাইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা গরিব মায়ের সন্তান। আমার গ্রামের বাড়ি হলো সিরিয়ার জমিনে। ওই দেশের গভর্নর হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা সন্তান আছে, বখাটে সন্তান, তার নাম হলো ওবাইদুল্লাহ বিন আমর। তো তার বাবার ক্ষমতা আছে দেইখা সে আমার উপরে জুলুম করেছে। আমি তো গরিবের সন্তান, শক্তি নাই প্রতিবাদ করার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, তোমার পিঠের জামাটা একটু সরাও। এবার যুবক সরাইতে চায় না। যখন হযরত ওমর ধমক দিয়ে বলল যে জামাটা সরাও, উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, জামা যখন সরাইছে, তাকায় দেখলো গোটা পিঠ লাল হয়ে গেছে চাবুকের আঘাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। প্রশ্ন করল, যুবক, তোমার দেহের ভিতরে পিঠের উপরে কে আঘাত করেছে? বলে, গভর্নরের সন্তান, যুগের ভাষায় বলি মন্ত্রীর ছেলে। কথা বুঝতেছেন? মন্ত্রীর বেটা আমার পিঠে আঘাত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের কারণে তিনি ঘামাইতেছেন। পুলিশ পাঠায় দিল। বাপ আর ছেলে দুইজনকে ওমরের আদালতে দাঁড় করাবা। বাপ তো কোনো যেনতেন ব্যক্তি না, বাপ হলো আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আমর ইবনুল আস। বাবারেও নিয়ে আসো, বেটাকেও নিয়ে আসো। বাপ বেটা দুইজনকে নিয়ে আসছে। বাপ বেটা দুইজনকে এক পাশে দাঁড় করায় রাখছে, আর সেই মাজলুম যুবককে আর এক পাশে দাঁড় করায় রাখছে। এবার হযরত ওমর যুবককে প্রশ্ন করলো, দেখো, এই দুইজনকে চিনতে পারো কিনা? বলে, হ্যাঁ চিনি। কে? বলে, একজন হলো আমাদের শাসক আমর ইবনুল আস। পাশেরটা কে?
বলে পাশেরটা হলো তার সন্তান ওবাইদুল্লাহ বিন আমর। এবার তুমি বলো তোমার দেহের উপরে কয়টা আঘাত করেছে? আমিরুল মুমিনিন 19টা চাবুকের আঘাত আমার পিঠে করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এরে আমরের সন্তান, সত্য করে বলো তুমি কি আঘাত করেছো? বলে হ্যাঁ করছি। তাহলে এবার আমার কাছে একটা চাবুক আছে, মাজলুম যুবক, তুমি চাবুকটা নিয়া এই গভর্নরের ছেলের পিঠের উপরে 19টা আঘাত করো, আর 20 নম্বর আঘাতটা এই ছেলের বাবা আমর ইবনুল আসের পিঠের উপরে করবা। আল্লাহু আকবার। 19টা বাড়ি ছেলের পিঠে দাও, একটা বাড়ি বাবার পিঠে দাও। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, শুনে নেন, অপরাধ করছে সন্তান, বাপ তো অপরাধ করে নাই। অপরাধ করেছে সন্তান, বাবায় তো কোনো অপরাধ করে নাই। হযরত ওমর বলল, বাবার অপরাধ দুইটা। এক নম্বরে, তুমি তো তার দেশের নাগরিক, সে কেন তোমাকে নিরাপত্তা দিতে পারলো না? আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে, বখাটে সন্তানের বিচার কেন করলো না? এই সমাজের নেতা নেত্রীদেরকে দেখছি, নিজের দলের কর্মীরা আকাম কুকাম করে, কিচ্ছু বলে না, মিথ্যা মামলা দিয়া ভরে। নিজের ছেলে কোনো অপরাধ করে না, মাফ। আর একজনের সন্তান অপরাধ না করলেও নাটক সাজায়া মামলা দেয়। হযরত ওমর কেমন ব্যক্তি? লাউ কানা বাদি লাবিয়াল্লাহ কানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমর কি নবী বানায়া দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল যুবককে যে 19টা আঘাত করো আর বাবার পিঠে 2টা আঘাত করো, এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, আঘাত করা লাগবে না, বাপ বেটা দুইজনকে আমি মাফ করে দিয়েছি, বিচার হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরল যুবক। আমিরুল মুমিনিন